আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আপনারা আমার ব্লগটি দেখবেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার চ্যানেলটি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে। তো আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। তো আমি আপনাদের সাথে কিছু বাজার গোছানো দেখাচ্ছি আজকে। তো বন্ধুরা, আজকে রোজার বাজার কিছুটা করে নিয়ে এসেছি, দেখেন। তো বন্ধুরা, এখানে ১ কেজি মুড়ি ৮০ টাকা কেজি। এই মুড়িটা কিন্তু আমি বক্স করে নিয়েছি, বক্সে রেখে দিয়েছি পলিথিন সহ, যাতে মুড়িটা নষ্ট না হয়ে মুচমুচে থাকে। তো যখনই আমি মুড়িটা ব্যবহার করব ইফতারিতে, তখনই আমি মুড়িটা একটা চালনিতে চেলে তারপর ব্যবহার করব। বন্ধুরা দেখুন, আমি কত সুন্দর পুঁইশাক নিয়ে এসেছি আজকে। এই পুঁইশাকটা কিন্তু আমি ৫০ টাকা আটি নিয়ে এসেছি। এক আটি ৫০ টাকা। দেখুন কতটা সুন্দর, কতটা টাটকা, কতটা ফ্রেশ, একদম তরতাজা পুঁইশাক। এই পুঁইশাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁইশাকের মধ্যে ২ টা আলু কেটে দিয়ে দিব সাথে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন কিন্তু পুঁইশাক খুবই সুস্বাদু খেতে হয়, খেতে লাগে। যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পুঁই চিংড়ি খুবই সুস্বাদু, খুবই ফেমাস একটা তরকারি আমার বাসায়। বিশেষ করে পুঁই চিংড়ি অত্যন্ত জনপ্রিয় আমার কাছে একটা খাবার। হ্যাঁ, খেলে মন প্রাণ শান্তি লাগে, একদম একদম শান্ত হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করে নিব। তো আজকে আমি ডিম শেষ হয়ে গিয়েছিল আমার বাসায়। তো সেজন্য আমি ডিম নিয়ে এসেছি ৬০ টা, ৫ ডজন। তো ৫ ডজন ৬০০ টাকা নিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় বড় সাইজের ডিমগুলো নিয়ে আসি, কারণ আমার ভালো লাগে। আর এটা খুব ভালো একটা জিনিস। ছোট, ছোট ডিম না এনে বা বেছে, বেছে বড়গুলো নিয়ে আসলে আপনার থেকে যদি ১০ টাকা বেশিও নেয় তাও ভালো। তো বন্ধুরা, ডিমগুলো আমি এখন বের করে বেসিনের মধ্যে নিয়ে সুন্দর করে ওয়াশ করব। মানে ভালো করে ওয়াশ করে তারপরেই আমি সংরক্ষণ করব শুকিয়ে। মানে পানি ঝরিয়ে তারপরে শুকিয়ে সংরক্ষণ করব। আর আমি নরমালে রাখবো ডিমগুলো। ১০-১৫ দিন পর্যন্ত এই ডিম কিন্তু নরমালে রাখা যায়, ভালো থাকে। আর আমি সবসময় আমার বাসায় নরমালে রাখি, অথবা ফ্রিজে মাঝে মধ্যে আ রাখি, বা অনেক সময় ফ্রিজেও রাখি। কম ডিম হলে ফ্রিজে রেখে দিই। যেমন ফ্রিজে আমি ২ ডজন হলে রেখে দিই। আর যদি অনেক বেশি ডিম আনি, যেমন এখানে তো ৫ ডজন ডিম আছে, আমি কিন্তু এগুলো ঝুড়িতে সংরক্ষণ করব। ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করব। আপনারাও এভাবে রেখে দিতে পারেন। আজকে ডিম কিনেছি, আর আমার ১০-১২ দিন ডিম কিনতে হবে না। এই ডিমগুলো দিয়ে ১০-১২ দিন চলে যাবে। তো বন্ধুরা, এখানে আরও কিছু বাজার নিয়ে এসেছি। যেমন ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেসারির ডাল এবং ১ কেজি ভাঙা মসুর ডাল। রমজান মাসে অনেক শরবত-টরবত বানাতে হয়, সেজন্যই কিন্তু চিনিটা নিয়ে এসেছি একটু বেশি করে। তো বন্ধুরা, এখন আমি চিনি বক্স করে নিচ্ছি, বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আগে আমি ১ কেজি চিনি এনেছিলাম, আর এখন ২ কেজি। এই বক্সে ৩ কেজি চিনি রাখা যায়। এখানে আমি ৩ কেজি চিনি রেখেছি। বন্ধুরা, রোজার বাজারগুলো যদি আগে থেকে করে রাখা যায় এবং একসাথে সবকিছু নিয়ে আসা যায়, তাহলে রোজার মাসে আর আপনার পেরাশানি লাগে না, অথবা বারবার বাইরে যেতে হয় না। রোজার মাসে এমনিতেই বাজার করা, বাইরে যাওয়া এসব একটু কষ্টকরই হয়। সেজন্য আগে থেকে নিয়ে আসাই ভালো। আর এখানে এই বক্সে আমি আগে ১ কেজি কাবুলি ছোলা নিয়ে এসেছিলাম। আর এখন রেখে দিচ্ছি ১ কেজি ছোলা আর মসুর ডাল ভাঙা ১ কেজি। তো বন্ধুরা, ২ কেজি মসুর ডাল আমি ডাল রান্না করার জন্য নিয়ে এসেছি। সেটাও এখানে আছে বক্সে। তো বন্ধুরা, এই সিজনে কিন্তু টমেটোর ডাল খুবই সুস্বাদু একটা ডাল। টমেটো দিয়ে ডাল রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়। ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা করে খাবেন।
আর এখানে আমি 2 কেজি পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ 60 টাকা করে, 120 টাকা 2 কেজি পেঁয়াজ ঝুড়িতে রেখে দিচ্ছি। আর সাথে আমি 3 কেজি টকটকে টমেটো কিনে নিয়ে এসেছি লাল। কেন জানি না বাজারে গেলেই শুধু টমেটো কিনতে ইচ্ছে করে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এত সুন্দর টকটকে টমেটো দেখলে না এনে থাকা যায় না। না লাগলেও আমি টমেটো নিয়ে আসি। ঘরে আছে 4 কেজি, এখানে 3 কেজি 200 গ্রাম টমেটো নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর, কতটা টকটকে। এত সুন্দর যে কি বলবো। তো আজকে দুপুরের রান্না কিন্তু আমি পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে, আর টমেটো দিয়ে ডাল রান্না করব। সাথে মাছের অন্য একটা তরকারি রান্না করব। তো এই রেসিপিগুলো আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব। বন্ধুরা, রমজান মাসের জন্য কিন্তু অনেক কিছুই স্টোর করছি। স্টকে রাখছি অনেক কিছুই, যাতে বারবার করে বাজারে যেতে না হয়। একটু স্বস্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। কারণ রোজা রাখবো, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে। তো সবকিছুই ম্যানেজ করে করতে হবে। ইফতারি বানাতে হবে, রান্না বাড়া আছে। তো সবকিছু ম্যানেজ করে নিতে হয়। সেজন্যই কিন্তু বাজারগুলো আগে থেকে গুছিয়ে রাখছি, করে রাখছি। আর শাক-সবজি মানে শাক, এটা তো আর স্টোর করা যাবে না। শাকটা প্রতিদিন এনেই খেতে হবে, বা প্রতিদিন না খাই, মাঝে মধ্যে শাক নিয়ে এসে খেতে হবে, এরকম টাটকা টাটকা শাক। এই যে যেমন আজকের এই সুন্দর টাটকা শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম। তো আজকে 3 কেজি 200 গ্রাম টমেটো নিয়ে এসেছি। তার আগে নিয়ে এসেছি 4 কেজি। তো 7 কেজি 200 গ্রাম। আশা করছি টমেটোগুলোতে আমার পুরা রমজান মাস চলে যাবে। আর এর মধ্যে যদি লাগে তাহলে আবার নিয়ে আসব। তো বন্ধুরা, রমজান মাসের জন্য অনেক টমেটো নিয়ে আসা হয়েছে। আশা করছি আর লাগবে না, যদি লাগে পরে আনা যেতে পারে। আর ডিমও অনেকগুলো নিয়ে এসেছি, অনেকদিন চলে যাবে। 5 কেজি তেল নিয়ে এসেছি। আর এই যে দেখুন আজকের যে রান্না করব, টাটকা কাঁচা টমেটো, শোল মাছের তরকারি, কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, টমেটোর ডাল আর কাঁচা টমেটো দিয়ে শোল মাছের তরকারি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য রমজান স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো স্পেশাল চিকেন ললিপপ রেসিপি। এটা আপনার ইফতার টেবিলে থাকলে আপনার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে। আর আপনার খেতেও খুবই সুস্বাদু লাগবে, মুখরোচক লাগবে। বন্ধুরা, চিকেন ললিপপ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 10 পিস লেগ পিস নিয়েছি, যেখানে 1.5 কেজি ওজন হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি ম্যারিনেট করার জন্য। আর 2 চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা, আর 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। তারপর আমি এই চিকেনগুলোকে ভাপে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি আধা ঘন্টা পর চিকেনগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি। দেখুন আমি গরম পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর আমি এখন চিকেনগুলো ভাপে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবেই চিকেনগুলোকে ভাপিয়ে সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটু কাগজ দিয়ে আটকে দিব, তাহলে সুন্দর করে ভাপটা লাগবে চিকেনের মধ্যে, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এই চিকেনগুলোকে ঠান্ডা করে নিব নামিয়ে। বন্ধুরা, এভাবে যদি চিকেনটাকে ভাপানো হয় তাহলে চিকেনের পুষ্টিগুণগুলো একদম পারফেক্ট থাকে। আর মশলা যে ইউজ করা হয়েছে, ম্যারিনেট করা হয়েছে, মশলাগুলোও থেকে গেল। আর যদি আপনারা পানির মধ্যে ডিরেক্ট সিদ্ধ করে নেন, পানির মধ্যে দিয়েও চিকেনটাকে সিদ্ধ করা যেত, তাহলে পানির মধ্যে সমস্ত পুষ্টিগুণটা থেকে যেত, আর মশলাগুলো পানির মধ্যে মিশে যেত। তো এভাবে ভাপিয়ে নিলে সমস্ত পুষ্টিগুণগুলো থেকে যায়। বন্ধুরা, এই চিকেনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ রেখে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে নিচ্ছি। আর এই হাড়গুলো কিন্তু আমি ফেলবো না, ললিপপ বানানোর জন্য কিন্তু এই হাড়গুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এখন আমি হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা লেগ পিসের মাংসগুলোই আমি হাড় থেকে আলাদা করে নিচ্ছি এক একটা করে। তো বন্ধুরা, তারপরে কিন্তু মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে নিব, ভেঙে ছোট ছোট করে দিব। বন্ধুরা, এই চিকেনগুলো আমি যেমন ভাপিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি 1 কেজি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো কিন্তু আমি এই চিকেনের সাথে অ্যাড করব, আপনারা দেখতেই পারবেন। বন্ধুরা, প্রত্যেকটা লেগ পিস থেকে আমি হাড়গুলো আলাদা করে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এই হাড়গুলো আমি পরবর্তীতে কাজে লাগাচ্ছি, আস্তে আস্তে সেটা দেখতে পারবেন। আর এই যে চিকেনগুলো, সম্পূর্ণ চিকেন এগুলো হয়েছে 10 পিস বড় বড় সাইজের লেগ পিস, কিন্তু এখানে 1.5 কেজি মাংস ছিল। আর এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে তারপরে আমি আলু অ্যাড করব, আগেই বলেছিলাম। আর আলুগুলোও আমার সেদ্ধ করা আছে। বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে পারফেক্টলিভাবে। একদম পারফেক্টলি চিকেনটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে একটু ভেঙে নিব। বন্ধুরা, তার আগে আমি একটু শুকনো মরিচ গুঁড়া করে নিচ্ছি। চালের জন্য আমি এই শুকনো মরিচটাই ব্যবহার করব। আর আমি ভেবেছিলাম কাঁচামরিচটা ইউজ করব, তো আমি দেখলাম যে শুকনো মরিচটা ইউজ করলেই আমার জন্য ভালো হবে, কারণ আমি এটাই পছন্দ করি কাঁচামরিচের থেকে। আমার খেতে খুবই ভালো লাগে, তাই শুকনো মরিচটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আবার শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করতে পারেন, আবার চাইলে গোলমরিচটাও আপনারা ইউজ করতে পারেন। কাঁচামরিচ ব্যবহার করলে সামান্য একটু গোলমরিচ ব্যবহার করে নেবেন। আর আমি যেহেতু ঝাল মরিচটা ইউজ করছি, শুকনা ঝাল ঝাল যে মরিচটা সেটা ব্যবহার করছি, তাই আমি শুধুমাত্র এই শুকনা মরিচটাই ব্যবহার করব। আর আমার গুঁড়া করা হয়ে গিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচটা গুঁড়া করে নিয়েছি। আর তারপর আমি আলুগুলোকে মেশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আপনারা মেশ করে নিতে পারেন। বন্ধুরা, এখানে 1 কেজি আলু আমি ব্যবহার করছি। এই আলুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে তারপরে স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যেভাবে খুশি আপনাদের পছন্দ মতো সিদ্ধ করে নেবেন। তো আলুটা এখানে আমার 1 কেজিই লাগবে, পারফেক্ট হয়েছে একদম। বন্ধুরা, এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে তারপর বেরেস্তা করে নিয়েছিলাম। তো আমি এখানে বেরেস্তা দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি বেরেস্তা ইউজ করেছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, আবার চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন। বেরেস্তা কাঁচা পেঁয়াজ দুইটাই ইউজ করতে পারেন, যার যেমন স্বাদ তেমন করেই বানাবেন। আর আমি এখানে বেরেস্তা দিয়েছি যাতে সুন্দর করে স্বাদটা আসে। বন্ধুরা, আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। সুন্দর গ্রান আর সুস্বাদু হওয়ার জন্য ধনিয়া পাতা ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ধনিয়া পাতা স্কিপ করে নেবেন। অনেকেরই ধনিয়া পাতা খেতে ইচ্ছে করে না অথবা ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু ধনিয়া পাতার গ্রান অনেক বেশি প্রিয়।
তো আমি ধনিয়া পাতা দিলে খাবার অনেক বেশি স্বাদ হয়, সেজন্যই আমি ব্যবহার করি। আর এখন আমি চিকেনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং চিকেনের কুচি মিক্স করে নিব। বন্ধুরা, আলু এবং চিকেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন কিন্তু একদমই পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে ললিপপের জন্য। আর এখন কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি, একটু লবণ কম লেগেছিল তাই দিয়েছি। বন্ধুরা, 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করেছি। এইটা দিলে আপনার খাবারটাকে একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে, খেতে খুবই মজা লাগবে, তাই দিয়েছি। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। এটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম আসে, তাই দিয়েছি। তো এখন আরও একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন একটা লেগ পিসের হাড় নিয়ে আর কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল করে আমি ললিপপ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ললিপপ বানানোর আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ললিপপটা বানাতে খুব সুবিধা হবে, হাতের মধ্যে লেগে যাবে না। আর আমি একটা বানিয়ে নিয়েছি, এভাবে প্রত্যেকটা ললিপপই আমি ঠিক এরকম করেই বানিয়ে নিব। বন্ধুরা, প্রত্যেকটা ললিপপই আমি বানিয়ে নিয়েছি। আর আমার কিন্তু আজকে অনেকগুলো ললিপপ হয়েছে, আপনারা দেখতেই পাবেন। আর এখানে আমি 3টা ডিম সামান্য লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ললিপপটা তার মধ্যে কোট করে নিয়েছি এবং পরবর্তীতে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নিচ্ছি। তো প্রত্যেকটা ললিপপই কিন্তু আমি এভাবে রেডি করে নিব ফ্রাই করার জন্য। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব, দেখতেই পারবেন। বন্ধুরা, দেখুন কেমন লেগেছে। এভাবেই কিন্তু আমি সবগুলো করে নিব। প্রত্যেকটা ললিপপই আমি এভাবে ডিমের মধ্যে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্বসের সাহায্যে কোট করে নিব। এটা কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া। টোস্ট বিস্কুটকে আপনারা গুঁড়া গুঁড়া করে এভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন, বা পাউরুটিকেও আপনারা ব্লেন্ড করে এভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। আর আমি এভাবেই কিন্তু প্রত্যেকটা ললিপপ কোট করে নিব, তারপর আমি তেল গরম করে ফ্রাই করব। বন্ধুরা, এখানে আমি গরম তেলের মধ্যে ললিপপগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরমই আছে। আমি এখন একটা একটা করে ললিপপগুলো দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ফ্রাই হলে তারপরে আমি উল্টাবো। খুবই সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, ললিপপগুলো খুলে না যায়। বন্ধুরা, একটা একটা করে ললিপপ উল্টাচ্ছি। আর একসাথে অনেকগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ললিপপগুলো খুলে যেতে পারে, সেজন্যই সাবধানে করতে হবে কাজটা। আমি ললিপপগুলোকে ফ্রাই করছি, আর আপনারা আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত রেসিপি আপনারা ছাড়ার সাথে সাথে পেয়ে যেতে পারেন এবং সময় সুযোগ করে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার কিন্তু সুন্দর করে চিকেন ললিপপগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা, ললিপপগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি। এর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তো বেশি হাই হিটেও ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করেই ভাজতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন একটা একটা করে উঠিয়ে নিব। তো বন্ধুরা, সমস্ত ললিপপগুলো কিন্তু এভাবেই আমি ফ্রাই করে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর আমি এখন টেস্ট করব। রোজার মাসে এরকম করে ইফতারি বানিয়ে আপনারা মনের মতো করে খেতে পারবেন এই রেসিপি ফলো করলে। আপনাদের খেয়ে খুব দুর্দান্ত লাগবে। আর আমি কিন্তু আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, যেমন সুস্বাদু তেমনই দেখতে সুন্দর, লোভনীয় এবং সবার খুব পছন্দ হবে। বাচ্চাদের তো খুবই প্রিয় এই ললিপপ, চিকেন ললিপপ। বাচ্চারা রোজা রেখে খুবই খেয়ে তৃপ্তি পাবে আর মজা পাবে। তো বন্ধুরা, চিকেন ললিপপ কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আশা করছি আপনাদেরও মনের মতো হবে, পছন্দ হবে, খেয়ে খুবই তৃপ্তি পাবেন আশা করছি। একদম পারফেক্ট হয়েছে। আর আমার রেসিপি কিন্তু আজ এ পর্যন্তই। পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই রোজা রাখবেন, বেশি বেশি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।